মারিয়াম ৩২ বছর বয়সে একজন উদ্ভিদবিদ। মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে শহরের জীবন থেকে পালিয়ে এসেছে তার মৃত খালার বন ঘেরা পুরনো বাড়িতে। চারপাশে শুধু গাছ, কুয়াশা আর থেমে না থাকা বৃষ্টি। বৃষ্টি যেন আরো বেড়েই যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। ফোনে কোনো সিগন্যাল নেই, বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায়। রান্নাঘরের ফ্রিজে একটি পুরনো কাগজে লেখা, যদি সন্ধ্যার আগেই বৃষ্টি না থামে, লাল দরজাটা বন্ধ করে দিও। মারিয়াম একা একাই বলে ওঠে, লাল দরজা আবার কোথায়? সে ভাবে খালা রুকাইয়া হয়তো মনের রোগে ভুগছিলেন শেষ দিকে। রাত ৮টা। বাইরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে। মারিয়াম সোফায় বসে বুকস পড়ছিল। এর মধ্যে হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ে কেউ। একজন ভিজে মহিলা দাঁড়িয়ে। ছাতা নেই, গাড়িরও চিহ্ন নেই আশেপাশে। সে বলে তার নাম সামিরা। গাড়ি নাকি রাস্তার মোড়ে বন্ধ হয়ে গেছে। মারিয়াম একটু দ্বিধায় থাকলেও তাকে ভিতরে নিয়ে আসে। সামিরা খুব শান্ত, অস্বাভাবিক রকম শান্ত। তার পোশাক পুরনো ধাঁচের, গলার স্বর অদ্ভুতভাবে ধীর আর ঠান্ডা। বৃষ্টি দেখেই সে যেন বিমোহিত। রাত গভীর হতে হতে মারিয়াম দেখে বাড়ির ভিতর কোথাও পানি পড়ার শব্দ হচ্ছে, অথচ সব কল বন্ধ। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে খুঁজে পায় একটি পুরনো লাল রঙের দরজা, যেটি সে আগে কখনো দেখেনি। দরজাটা প্রায় দেয়ালের সঙ্গে মিশেছিল, তালা দেওয়া। সামিরা ফিস ফিস করে বলল, এখনো বন্ধ করনি? কিন্তু সময় শেষ হয়ে আসছে। মারিয়াম দেখে তার ঘরের মেঝেতে কিছু ভেজা পায়ের ছাপ। তার নয়। আরো ভয়ঙ্কর, আয়নায় সে সামিরার প্রতিফলন দেখতে পায় না। যখন সে জিজ্ঞেস করে, তুমি কে? সামিরা মৃদু হাসি দিয়ে বলে, আমি সেই যে ফিরে আসে। বৃষ্টি নামলে যাদের কান্না শোনা যায়, তারা ফিরে আসে। মারিয়াম তার খালার পুরনো ডায়েরি খুঁজে পায় ট্যাঙ্কের ভিতর থেকে। সেখানে লেখা, বৃষ্টি এলেই ওরা আসে, ছায়ার মতো। আগে শুধু জানালার পাশে দাঁড়াতো, এখন দরজা খুলে ঢুকছে।
আমি লাল দরজাটা বন্ধ করিনি, আর এখন শুনতে পাচ্ছি ওদের পায়ের শব্দ। বৃষ্টি যেন এখন ছাদের উপরে আঘাত করছে। ঝড়ের শব্দে দেয়াল কাঁপছে। মারিয়াম সামিরাকে বের করতে চাইলে সে একেবারে ঠান্ডা গলায় বলে, তুমি বোঝো না এই বাড়িটা কাউকে ছাড়ে না, কেউ না কেউ থেকেই যায় আমার মতো। মারিয়াম পালানোর চেষ্টা করে, দরজা খোলে না। জানালার কাছে ছায়া দেখা যায়, এক নয় অনেকগুলো। সবাই বৃষ্টিতে ভিজে তাকিয়ে আছে এই বাড়ির দিকে। লাল দরজায় নিচ দিয়ে পানি ঢুকছে, তবে সেটা স্বচ্ছ পানি নয়, কালচে ঠান্ডা, যেন পচা কুয়োর জল। সামিরা ধীরে ধীরে বলে, এটা শুধু বৃষ্টি নয়, এদের পথ, যারা ঝড়ে স্রোতে নদীতে হারিয়ে গিয়েছিল, ওরা ফিরে আসে এই রাস্তায়। কে বের হবে আর কে থেকে যাবে সেটা ঠিক হয় লাল দরজা খুললেই। লাল দরজা খুলে যায়, ধীরে ধীরে দরজাটা খুলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়া মূর্তি, ঠিক রুকাইয়ার মতো। কালচে বৃষ্টির পানি রেড ডোর দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, দেয়ালে ছায়া মূর্তি দেখা যাচ্ছে। শোবার রুমেও পানি চলে এসেছে। পুরো বাসা যেন পানির নিচে ডুবে যাচ্ছে। মারিয়াম হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে, আশেপাশে ছায়ারা ঘিরে ধরেছে। সামিরা তার কানে ফিস ফিস করে বলে, তুমি এবার থেকো, পরের বার কারো দরজায় বৃষ্টি যখন পড়বে তখন তুমিও ফিরবে। পরদিন সকাল, বৃষ্টি থেমে গেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। একজন নতুন ভ্রমণকারী আয়শা একজন নেচার ট্রাভেল ব্লগার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা দেখে নিঃসঙ্গ, দরজা পুরনো কাগজে সাটা। যদি সন্ধ্যার আগে বৃষ্টি না থামে, লাল দরজাটা বন্ধ করে দিও।